হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন একটা জাদুর গল্প শুনব যেখানে টাকা রাখলে টাকা নিজে নিজেই বাড়তে থাকে। তোমরা কি শুনতে চাও? ওয়াও, জাদুর টাকা! হ্যাঁ স্যার, শুনতে চাই। টাকা কিভাবে নিজে নিজে বাড়ে? তাহলে শোনো, রাজু আর মিনা নামের দুই ভাই বোন ছিল। একদিন তারা দুজনেই ১০০ টাকা করে উপহার পেল। তারা ঠিক করলো এই টাকা তারা ব্যাংকে জমা রাখবে। ব্যাংক হলো সেই জাদুর বাক্স যেখানে টাকা রাখলে তারা খুশি হয়ে তোমাকে কিছু উপহার দেয়। এই উপহারের নামই হলো মুনাফা বা লাভ। তার মানে আমি ব্যাংকে ১০০ টাকা রাখলে ব্যাংক আমাকে উপহার হিসেবে আরও কিছু টাকা দেবে? এটাই মুনাফা? একদম ঠিক ধরেছ। এখন শোনো আসল মজা। ব্যাংকে দুই ধরনের জাদুর বাক্স থাকে। মিনা বেছে নিল সরল বাক্স আর রাজু বেছে নিল চক্রবৃদ্ধি বাক্স। ব্যাংক বলল, তোমরা ১০০ টাকা রাখলে প্রতি বছর আমরা ১০% করে মুনাফা দেব। সরল বাক্স আর চক্রবৃদ্ধি বাক্সের মধ্যে পার্থক্য কি স্যার? দুজনেই তো ১০০ টাকা রেখেছে। খুব সুন্দর প্রশ্ন। প্রথমে মিনার সরল বাক্সের কথায় আসি। একে বলে সরল মুনাফা। মিনা ১০০ টাকা রেখেছে। প্রথম বছর শেষে ব্যাংক তাকে ১০ টাকা মুনাফা দিল। মিনার হলো ১১০ টাকা। দ্বিতীয় বছর শেষে ব্যাংক আবার তাকে সেই আসল ১০০ টাকার উপরই ১০ টাকা দিল। মিনার হলো ১২০ টাকা। তৃতীয় বছরেও সে ওই ১০ টাকাই পেল। ও আচ্ছা, তার মানে সরল মুনাফায় ব্যাংক সবসময় শুধু প্রথম জমানো ১০০ টাকার উপরই ১০ টাকা করে উপহার দেবে। কিন্তু রাজুর চক্রবৃদ্ধি বাক্সে কি হলো? রাজুর চক্রবৃদ্ধি মুনাফা বাক্সটা হলো আসল জাদুর বাক্স। প্রথম বছর শেষে রাজু ও মিনার মতো ১০ টাকা মুনাফা পেল। তার মোট হলো ১১০ টাকা। কিন্তু আসল ম্যাজিকটা শুরু হলো দ্বিতীয় বছরে। ম্যাজিক? কি ম্যাজিক স্যার? রাজু কি এবার বেশি টাকা পাবে? ঠিক তাই। দ্বিতীয় বছরে ব্যাংক রাজুকে বলল, রাজু, তোমার বাক্সে এখন আর ১০০ টাকা নেই, মুনাফা সহ মোট ১১০ টাকা আছে। তাই এবার আমরা তোমাকে ১১০ টাকার উপর ১০% মুনাফা দেব। ফলে দ্বিতীয় বছরে রাজু পেল ১১ টাকা। তার মোট হয়ে গেল ১২১ টাকা। ওয়াও, তার মানে মিনা পেল ১০ টাকা কিন্তু রাজু পেল ১১ টাকা। কারণ রাজুর আগের বারের মুনাফার উপরও ব্যাংক নতুন করে মুনাফা দিয়েছে। এই তো, তুমি একদম ১০০% বুঝে গেছো। যখন শুধু জমানো আসল টাকার উপর লাভ দেওয়া হয় তখন তাকে বলে সরল মুনাফা। আর যখন আসল টাকার সাথে সাথে আগের বারের পাওয়া মুনাফার উপরেও মুনাফা দেওয়া হয় তখন তাকে বলে চক্রবৃদ্ধি। এই তো, তুমি একদম ১০০% বুঝে গেছো। যখন শুধু জমানো আসল টাকার উপর লাভ দেওয়া হয় তখন তাকে বলে সরল মুনাফা। আর যখন আসল টাকার সাথে সাথে আগের বারের পাওয়া মুনাফার উপরেও মুনাফা দেওয়া হয় তখন তাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা। বুঝতে পেরেছি। চক্রবৃদ্ধি মুনাফা তো অনেকটা স্নোবলের মতো, যত গড়ায় তত বড় হতে থাকে। আমি বড় হয়ে জমানো টাকা ওই চক্রবৃদ্ধি বাক্সেই রাখব। খুব ভালো বুদ্ধি। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এই চক্রবৃদ্ধি মুনাফাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন, কারণ এখানে টাকা জাদুর মতো বাড়তে থাকে। তাহলে বন্ধুরা, আজকে আমরা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য খুব সহজেই শিখে গেলাম, তাই না? জি স্যার।